গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ নাম্বার 85 এর সমস্ত প্রশ্নের সমাধান করব। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, হোয়েন ডিড এলিস হোপ সো অ্যান্ড হোয়াই। আমি যদি টেলিস্কোপের মতো গুটিয়ে নিতে পারতাম। হোয়েন ডিড এলিস হোপ সো অ্যান্ড হোয়াই, কেন বা কখন এলিস এটা ভেবেছিল। এলিস হোপড সো, এলিস এইরকম ভাবনা করেছিল বা করেছিল। হোয়েন সি সাডেনলি বিগেন টু গ্রো ভেরি টল আফটার ড্রিঙ্কিং ফ্রম দ্য বটল। তাহলে বোতলের মধ্যে যে পানীয়টা ছিল সেটা পান করার পর সে যখন অনেক লম্বা হয়ে গিয়েছিল হঠাৎ করে, তখন সে এটা ভেবেছিল। সি উইশ টু শাট আপ লাইক এ টেলিস্কোপ টু রিডিউস হার সাইজ। সে অ্যাকচুয়ালি ইচ্ছা প্রকাশ করেছিল যে সে টেলিস্কোপের মতো ছোট হতে, টু রিডিউস হার সাইজ অর্থাৎ তার সাইজটা কমানোর জন্য। হোয়াট ওয়াজ রিটেন অন দ্য স্মল কেক অ্যান্ড হাউ। ওই যে ছোট কেক ছিল সেই কেকের উপরে কি লেখা ছিল এবং কিভাবে লেখা ছিল। The word eat me were written on the small cake in currants. তাহলে সেই স্মল কেক অর্থাৎ ছোট কেকের উপরে কি লেখা ছিল? ইট মি লেখা ছিল কিসমিস দিয়ে। হাউ ডিড দ্য জার রিয়েক্ট অন হিয়ারিং আপন দ্য ট্রুথ অফ দ্য ওন্ডেড ম্যান। তাহলে এই যে জার অন হিয়ারিং আপন দ্য ট্রুথ অফ দ্য ওন্ডেড ম্যান, আহত লোকটির মানে সত্যিটা শোনার পর যার কিরকম রিয়েক্ট করেছিলেন। অন হিয়ারিং আপন দ্য ট্রুথ অফ দ্য ওন্ডেড ম্যান, সেই আহত লোকটির সত্যটা শোনার পর দ্য জার ওয়াজ শকড অ্যান্ড রিপেন্টেন্ট, অর্থাৎ যার বিচলিত হয়েছিলেন এবং অনুতপ্ত হয়েছিলেন। হি ফেল্ট গিল্টি, সে ভুল বা তিনি ভুল স্বীকার করেছিলেন বা অনুভব করেছিলেন। অ্যান্ড আস্কড ফর ফরগিভনেস ফর দ্য ওন্ডেড ম্যান, এবং তিনি আহত ব্যক্তিটার কাছে ক্ষমা চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নাও রেস্ট এ হোয়াইল, হু সেড দিস অ্যান্ড হোয়াই। তাহলে নাও রেস্ট এ হোয়াইল মানে আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন, কে এটা বলেছিলেন এবং কেন বলেছিলেন। দ্য হারমিট সেড দিস টু দ্য জার বিকজ দ্য জার ওয়াজ টায়ার্ড আফটার ডিগিং দ্য গ্রাউন্ড। তাহলে এটা হারমিট বলেছিলেন জারকে, কারণ জার অনেক ক্লান্ত হয়ে পড়েছিল মাটি কোড়ার পর। এরপর ভার্স থেকে হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক এওয়ে, হোয়াট ডাজ হুইচ রেফার টু, হোয়াট ডাজ ব্ল্যাক নাইট সিম্বলাইজ। তাহলে এই যে লাইনটা দেওয়া আছে এখানে হুইচ বলতে কি বোঝানো হয়েছে এবং এই যে ব্ল্যাক নাইট কিসের প্রতীক এখানে। তাহলে দেখেন অ্যান্সারটা, হিয়ার হুইচ রেফার্স টু হিউম্যান লাইফ। তাহলে এখানে হুইচ বলতে মানব জীবনকে এখানে বোঝানো হয়েছে। আর ব্ল্যাক নাইট সিম্বলাইজেস ডেথ, অর্থাৎ ব্ল্যাক নাইট কিসের প্রতীক না মৃত্যুর প্রতীক। এরপর নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম মিন ইন দ্য পোয়েম হক রুস্টিং। তাহলে দেখো এখানে একটা ফ্রেজ দেওয়া আছে নো ফলসিফাইং ড্রিম, সেটা হক রুস্টিং কবিতাতে, সেটার অর্থটা এখানে কি বোঝানো হয়েছে দেখে নাও। ইট মিনস দ্য হক হ্যাজ নো ফলস ড্রিমস অর ইলিউশন অ্যান্ড লিভস ইন অ্যাবসলিউট রিয়েলিটি অ্যান্ড পাওয়ার। এর অর্থটা কি না, বাজ পাখির কোনো মিথ্যা স্বপ্ন নেই। দ্য হক হ্যাজ নো ফলস ড্রিমস অর ইলিউশনস অ্যান্ড লাইভস ইন অ্যাবসলিউট রিয়েলিটি অ্যান্ড পাওয়ার, অর্থাৎ সে সম্পূর্ণ বাস্তবতা ও ক্ষমতার মধ্যেই কিন্তু বাস করে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই কোরিয়ান আর্মাডাস। তাহলে এখানে কোরিয়ান আর্মাডাস বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। ইট রেফার্স টু পাওয়ারফুল ওয়ারফোর্সেস সিম্বলাইজিং মডার্ন ওয়ারফেয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন। তাহলে এখানে শক্তিশালী যে ওয়ারফোর্সের যে যুদ্ধ বাহিনী, সিম্বলাইজিং মডার্ন ওয়ারফেয়ার অর্থাৎ যুদ্ধ এবং ধ্বংসের এখানে প্রতীক কি না কোরিয়ান আর্মাডাস। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, হু ইজ আই, হোয়াট ডাজ দ্য পজিশন সিগনিফাই। আমি একদম উডের অর্থাৎ জঙ্গল বা বনের একদম চূড়াটাতে বসে থাকি। এখানে এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে। আর হোয়াট ডাজ দ্য পজিশন সিগনিফাই, যে পজিশনটাকে দেখানো হয়েছে এটার দ্বারা কি বোঝাতে চেয়েছেন। আই রেফার্স টু দ্য হক, আই বলতে এখানে বাজ পাখিকে বোঝানো হয়েছে। দ্য পজিশন সিগনিফাইজ
পাওয়ার, ডমিনেন্স অ্যান্ড অথরিটি, অর্থাৎ এখানে পজিশনটাকে বোঝানো হয়েছে ক্ষমতা। ডমিনেন্স মানে হচ্ছে আধিপত্য, অ্যান্ড অথরিটি মানে হচ্ছে কর্তৃত্ব। তাহলে ক্ষমতা, আধিপত্য ও কর্তৃত্বর প্রতীক। এরপর নেক্সট আমাদের গ্রামার থেকে যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে দেখে নাও। অ্যাট ফার্স্ট, difficulties stand and in his way he will overcome them. There can be no doubt about this. He is a man of strong determination. Join into a complex sentence. Complex sentence এ joining করতে দেওয়া আছে। তো at first দেখে নাও, there is no doubt that he will overcome the difficulties that stand in his way because he is a man of strong determination. or দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, or দিয়ে দেখে নাও কি দেওয়া আছে। there on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective shirt band. এটা স্প্লিট করতে দেওয়া আছে সিম্পল সেন্টেন্সে। দেখে নাও, Ben Price's collar button was lying on the floor, একটা সেন্টেন্স। it had been torn from the eminent detective's shirt band. এরপর নেক্সট কি দেওয়া আছে 2 নম্বরে, মাই গার্ডেন ইজ মাই ওন গার্ডেন said the giant, I will allow nobody to play in it but myself. Change the narration, চেঞ্জ করতে দেওয়া আছে। দেখে নাও, the giant said that his garden was his own garden and that he would allow nobody but himself to play in it. নেক্সট এরপর 3 নম্বরে কি দেওয়া আছে, কেয়া, a 20-year-old girl is a waiter in a restaurant. Correct the sentence. দেখে নাও, এখানে দেওয়া আছে ওল্ড গার্ল দেওয়া আছে, আর এখানে ওয়েটার দেওয়া আছে। তাহলে এখানে চেঞ্জ করতে হবে, ওয়েটারটা চেঞ্জ করতে হবে। দেখে নাও, করতে হবে কেয়া এ 20-year-old girl is a waitress করতে হবে। এখানে কি দেওয়া ছিল, ওয়েটার দেওয়া ছিল, তাহলে চেঞ্জ করতে হবে, ওয়েট্রেস করতে হবে, কারণ একটা গার্ল দেওয়া আছে ইন এ রেস্টুরেন্ট। আর আর্টিকেল প্রিপোজিশন এখানে কি হবে, আই ইউজুয়ালি এট ড্যাশ মাই সিস্টার, তাহলে উইথ মাই সিস্টার সিটিং ড্যাশ দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে এটা হয়ে যাবে অন হয়ে যাবে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।